যে মাটিটা কাটা হচ্ছে সেই মাটিটা ওখানে সরানোর কথা ছিল। মেগা প্রজেক্টে মেগা ডাকাতি, পদ্মা রেল সেতুর পিলারের মাটি বিক্রি হচ্ছে ইটের ভাটায়। 7,000 সাহসী জনতার রুখে দাঁড়ানোর গল্প। ফতুল্লায় রেল সেতুর নিচে ভেকু বসিয়ে কার পকেট ভারী করছেন রাজনৈতিক নেতারা। রেলওয়ে বলছে না, প্রকল্প বলছে হ্যাঁ। 400 ট্রাক মাটি গায়েবের নেপথ্যে কি তবে দপ্তরের ভিতরেই কোনো কালো হাত? একটি দেশের স্বপ্ন, হাজারো মানুষের রক্ত ঘামে বোনা এক মেগা স্ট্রাকচার। পদ্মা রেল সেতু বাংলাদেশের যোগাযোগের ইতিহাসে এক যুগান্তকারী মাইলফলক। কিন্তু এই জাতীয় অহংকারের নিচেই যদি বসে দুর্নীতির ওই পোকা, যদি রাষ্ট্রের মেগা প্রজেক্টের নিচ থেকেই দিনের আলোতে চুরি হয়ে যায় এই স্থাপনার মূল ভিত্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া মাত্র কয়েক সেকেন্ডের একটি ভিডিও, আর তাতেই রীতিমতো ভূমিকম্প শুরু হয়েছে পুরো দেশে। ভিডিওতে দেখা যাচ্ছে বিশাল এক ভেকু মেশিন দিয়ে নির্লজ্জের মতো কেটে নেওয়া হচ্ছে পদ্মা রেল সেতুর পিলারের নিচের মাটি। স্থান নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকা। নির্দিষ্ট করে বললে রেল সেতুর 85, 86 এবং 87 নম্বর পিলারের ঠিক গোড়া থেকেই চলছে এই মাটি কাটার মহোৎসব। কি ঘটছে সেখানে? কারা এই দুঃসাহস দেখাচ্ছে? আর কেনই বা একটি জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিচ থেকে শত শত ট্রাক মাটি গায়েব হয়ে যাওয়ার পরও প্রশাসন শুরুতে নীরব ছিল? আসুন সাধারণ মানুষের 7,000 স্বাক্ষরের এক ঐতিহাসিক প্রতিরোধ এবং রেল সেতুর মাটি লুটের এই হারহীন করা থ্রিলারের নিখুঁত ময়নাতদন্ত করি। ঘটনার গভীরে যেতে আমাদের অনুসন্ধানী টিম সরাসরি হাজির হয় ফতুল্লার আলীগঞ্জে। ঘটনাস্থলে গিয়ে যা দেখা গেল তা যে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষকে শিউরে তুলবে। পিলারের আশেপাশের বেশ কয়েকটি স্থানে তৈরি হয়েছে বিশাল বিশাল গর্ত। বৃষ্টির পানি জমে সেগুলো এখন পরিণত হয়েছে ভয়ঙ্কর মরণ ফাঁদে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই অত্যন্ত সুকৌশলে এখান থেকে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছিল। আর এই মাটি কোনো সাধারণ কাজে নয়, সরাসরি বিক্রি করা হচ্ছিল ইটের ভাটায়। কিন্তু কে বা কারা এই মাটি কাটার মহোৎসবে নেমেছে? সাধারণ মানুষের আঙুল সরাসরি স্থানীয় রাজনৈতিক নেতাদের দিকে। স্থানীয়দের দাবি, এই মেগালুটের নেপথ্যে রয়েছেন ফতুল্লা থানা বিএনপির বহিষ্কৃত এবং সদ্য পদ ফিরে পাওয়া সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী এবং তার ঘনিষ্ঠ সহযোগী ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী। অনুসন্ধানে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। গত 15 দিন ধরে এই কর্মযজ্ঞ চলছিল, আর এরই মধ্যে প্রায় 400 ট্রাক মাটি কেটে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে এই সিন্ডিকেট। কেউ প্রতিবাদ করতে এলেই জুটত প্রাণনাশের হুমকি। কিন্তু অপরাধীরা একটি বড় সমীকরণ মেলাতে ভুল করেছিল। তারা ভুলে গিয়েছিল সময় বদলেছে। এখনকার সাধারণ জনগণ আর আগের মতো বোকা বা ভীতু নয়। তারা এখন চরম সাহসী এবং নিজেদের অধিকার সম্পর্কে শতভাগ সচেতন। যখন রাজনৈতিক পেশিশক্তি দেখিয়ে সাধারণ মানুষকে চুপ করিয়ে রাখার চেষ্টা হলো, তখন এই আলীগঞ্জ এলাকার মানুষ যা করলো তা বাংলাদেশের প্রতিবাদী ইতিহাসে এক নতুন অধ্যায় হয়ে থাকবে। তারা ভয় পায়নি, তারা ঘরে বসে থাকেনি। এলাকার সাধারণ মানুষ একজোট হলো। 1, 2 বা 100 নয়, প্রায় 7 থেকে 8,000 সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে লিখিত অভিযোগ তৈরি করলেন। 8,000 মানুষের স্বাক্ষর সম্বলিত সেই ফাইল নিয়ে তারা সরাসরি হাজির হলেন নারায়ণগঞ্জের ডিসি অফিসে। তারা প্রশাসনকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন পিলারগুলো এখন চরম ঝুঁকিতে। যে কোনো মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। আমরা চাই না এই মাটি কাটা হোক। জনতার এই রুদ্ররোষ এবং সাহসিকতার সামনে শেষ পর্যন্ত নড়ে চড়ে বসতে বাধ্য হয় প্রশাসন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর এবং হাজারো জনতার চাপের মুখে 13 তারিখ দুপুরের দিকে নির্দেশ দেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান গুবি। এসিল্যান্ড এবং পুলিশ গিয়ে তাৎক্ষণিকভাবে মাটি কাটা বন্ধ করে দেয়। কিন্তু এরপরই শুরু হয় আরেক আমলাতান্ত্রিক গোলকধাঁধা এবং রহস্যের লুকোচুরি। মাটি কাটার সাথে জড়িতরা পরের দিন ডিসি অফিসে গিয়ে এক অদ্ভুত দাবি করে বসে। তারা বলে এটি নাকি প্রকল্পেরই অংশ। তাদের দাবি, ভায়াডাক্ট তৈরি করার জন্য অস্থায়ীভাবে যে রাস্তা তৈরি করা হয়েছিল, কাজ শেষে সেই মাটি সরিয়ে নেওয়ার চুক্তি নাকি মন্ত্রণালয় থেকেই দেওয়া হয়েছে। টিম পাঠিয়ে আমরা তাৎক্ষণিকভাবে সেটা বন্ধ করি এবং তারা গিয়ে যেটা দেখেছে যে ওখান থেকে মাটি সরানো হচ্ছে এবং ওইখানে তারা যেটা লোকজনকে জিজ্ঞেস করে যে আপনার কারা আছেন এখানে,
তো তাদেরকে যেটা জানানো হয়েছে তারা এই প্রকল্পের যে ঠিকাদার তাদের লোক। তো আমরা তখন বলেছি যে এটা আমরা মাটি কাটতে দিব না এবং মাটি কাটানো বন্ধ করি এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ আমরা অফিসে তলব করি। তারপরের দিন সম্ভবত 14 তারিখ হবে, এটা 14 তারিখে তারা একটা টিম আসে আর কি, যে তারা কারা বা কেন মাটি কাটছে সেটা বোঝানোর জন্য। তখন তারা আমাদের কাছে যে ব্যাখ্যাটা দেয় সেটা হচ্ছে এই প্রকল্পের যখন মূল চুক্তিটি হয় তখন বলা ছিল যে ওইখানে যে ভায়াডাক্টগুলো আছে সেগুলো নির্মাণের জন্য তারা একটা অস্থায়ীভাবে রাস্তা তৈরি করছে এবং নির্মাণ শেষে তারা রাস্তাটা আবার সরিয়ে নেওয়ার তাদের চুক্তিতে আছে এবং এই কার্যক্রমটি যারা ওই প্রকল্পের যারা কনসালটেন্ট তাদের উপস্থিতিতেই তারা করছে। কিন্তু আমাদের কাছে এটা যৌক্তিক মনে হয় নাই বা আমাদের ওই ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট ছিলাম না। কিন্তু আসল রহস্যটা ঘনীভূত হয় ঠিক এখানেই। একদিকে রেলওয়ে কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিচ্ছে তারা এমন কোনো অনুমতি দেয়নি, অন্যদিকে প্রকল্প কর্তৃপক্ষ দাবি করছে অনুমতি নিয়েই কাজ করা হয়েছে। একটি জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনার মাটি কাটা নিয়ে দুটি সরকারি দপ্তরের এমন আকাশ পাতাল অসঙ্গতি কেন? যদি জলাশয় উদ্ধার বা রাস্তা সরানোর কাজই হয় তবে সেই মাটি ইটের ভাটায় কেন যাচ্ছিল? আর যদি অনুমতি থেকেই থাকে তবে সেই অনুমতির নথি কোথায়? সাধারণ মানুষের সন্দেহ, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশ ছাড়া 15 দিন ধরে ভেকু লাগিয়ে এমন প্রকাশ্যে মাটি কাটার সাহস কারো হওয়ার কথা নয়। 21 টেলিভিশনের অনুসন্ধানী টিম যখন অভিযুক্ত সেই রাজনৈতিক নেতা রিয়াদ চৌধুরীর সাথে যোগাযোগ করে তখন তিনি পুরো বিষয়টি অস্বীকার করেন। তার দাবি, রেল কর্তৃপক্ষ একজনকে কন্ডাক্টর হিসেবে অনুমোদন দিয়েছে। চায়না কোম্পানি, রেলওয়ে, সেনাবাহিনী সবাই তো এটা নিয়ে বক্তব্য দিয়েছে। আমরা তো মাটি কাটি নাই ভাই। কে সত্য বলছে? সাধারণ জনগণ যারা নিজের চোখে 400 ট্রাক মাটি গায়েব হতে দেখেছে, নাকি সেই প্রভাবশালীরা যারা অনুমতির কাগজ দেখিয়ে দায় এড়াতে চাইছে? পদ্মা রেল সেতুর মতো একটি মেগা প্রজেক্টের নিরাপত্তা নিয়ে এমন ছিনিমিনি খেলা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। এটি কি সত্যি প্রকল্পের অংশ, নাকি মেগা প্রজেক্টের আড়ালে কোনো মেগা অনিয়ম? তা নিরপেক্ষ তদন্ত শেষেই স্পষ্ট হবে। তবে একটি বিষয় আজ দিনের আলোর মতো পরিষ্কার, দেশের সাধারণ মানুষ এখন আর অন্ধ নয়। 7,000 মানুষের সেই সাহসী স্বাক্ষর প্রমাণ করে দিয়েছে, অন্যায় দেখলে এই দেশের মানুষ এখন আর চুপ করে থাকে না। রাজনৈতিক পরিচয় বা ক্ষমতার দম্ভ দেখিয়ে আর যাই হোক সচেতন জনতার চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয়। প্রশাসন এখন রেলওয়ে মন্ত্রণালয়ের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছে। কার অনুমতিতে কাটা হলো এই মাটি, আর কার পকেটে গেল ইটের ভাটায় বিক্রি হওয়া এই বিপুল পরিমাণ অর্থ? সত্যি কি উন্মোচিত হবে, নাকি আমলাতন্ত্রের ফাইলের নিচে চাপা পড়ে যাবে সাধারণ মানুষের এই ঐতিহাসিক প্রতিবাদ? অপরাধ জগতের অজানা সমীকরণ, মেগা প্রজেক্টের আড়ালের সত্য এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।